আজ আমরা ঈদুল আজহার দিনের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ সম্পর্কে আলোচনা করতে চাই, আর তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় বাসা থেকে কিছু খেয়ে তারপরে যেতেন, আর ঈদুল আজহা এলে তিনি বাসা থেকে কিছু খেয়ে যেতেন না, বরং ঈদগাহ থেকে ফিরে কোরবানির পশু জবে করে সে পশুর গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করতেন। সেজন্য ঈদুল আজহার সুন্নাহ হলো সকাল থেকে কোনো কিছু না খেয়ে থাকা এবং কোরবানির পশুর গোশত দিয়ে দিবসের প্রথম খাবার গ্রহণ করা। কোনো কারণে যদি কেউ কোরবানির পশুর গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করতে অসুবিধা হয়, তিনি ডায়াবেটিসের রোগী অথবা অন্য কোনো কারণে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে কোরবানির পশুর গোশত প্রস্তুত হতে হতে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা তার জন্য কষ্টের, তাহলে তিনি অন্য খাবার গ্রহণ করে ফেললে কোনো অসুবিধা হবে না, যেহেতু বিষয়টি সুন্নাহ, ফরজ অথবা ওয়াজিব নয়। তেমনিভাবে যারা কোরবানি করছেন না, এ সুন্নাহটি তাদের জন্য আবশ্যক নয় বা তাদের জন্য প্রযোজ্য নয়।